ফ্যামিলি কার্ড বিতরণের প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সা কামাল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। স্বাধীনতার পর থেকে হাওর অঞ্চল নিয়ে টেকসই কিংবা বৈজ্ঞানিক পরিকল্পনা নেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। মৎস্য চাষ ও উন্নয়নের নামে ইজারা দিয়ে হাওর ধ্বংসের নৈরাজ্য চলছে বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার। ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ করেন তিনি। হাওরের সমস্যা ও কারণ নির্ধারণে স্পেশাল টাস্ক ফোর্স গঠনের দাবি জানান কায়সা কামাল। আবার যখন দেখা যায় যে প্রধানমন্ত্রীর একটা ড্রিম প্রজেক্টের মতো অত্যন্ত সৎ নিয়তে এই প্রজেক্টটা চালু করা হয়েছে, ফ্যামিলি প্রজেক্ট। যারা সত্যিকার প্রাপ্য ছিলেন এই ফ্যামিলি কার্ডের, তাদের অনেকেই পাননি। কেন পাননি? যে সমস্ত আমলাদেরকে দিয়ে করানো হয়েছে কাজটা, তারা সুপ্রিয়লা ঘরে তারা যাননি। তারা একটা স্কুল ঘরে বসে তালিকাটা করে জমা দিয়ে দিয়েছেন। যে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে প্রকৃত কারণগুলা নির্ধারণ পূর্বক, আমরা হাওয়ার অধিদপ্তরই বলি, হাওয়ার বোর্ডই বলি, কিছু একটা করা যেতে পারে।